এই যে রুই মাছ আর পটল দিয়ে রুই মাছ, আলু দিয়ে পটল দিয়ে রুই মাছ রান্না করব। এই যে রুই মাছটা ধুইয়া আমি বসায় দিচ্ছি, কিন্তু রান্নাটা পাল্লায় ফালাই দিবেন। পটল অল্প দেখে একটা কচু আনছি, একটা কচু দিব রুই মাছ তরকারিতে। এই যে শুকনা মরিচ, আদা, রসুন আর পেঁয়াজ এটি একবারে এই যে বাটতাছি। এই যে কচুটা কত বড় দেখুন। এই যে কচুটা ধুইয়া একটু সিদ্ধ দিচ্ছি, মানে ভাপ দিয়া পানিটা ফালাই দেব। এই যে কড়াই দিয়ে দিছি তেল, এখানে তো সব একসাথে বাটা। লবণ, হলুদ থাকে, তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, কচুটা দিয়ে দিলাম। একদম গলে গেছে, অল্প একটু ভাপ দিছি, তারপরে কষানোটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে গেছে কষানো, পানি দিয়ে দেবো। একটু কষ্ট করে একটু বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে মনে করেন কালারটাও সুন্দর হয়, খাইতেও মজা লাগে। কালারের তো তরকারির স্বাদটা ভালো লাগে যদি বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। গাছ এটা হইল কাঠবাদাম গাছ। এই যে তরকারিটা দেখুন, রুই মাছ দিয়া কচু দিয়া তরকারিটা কালার কত সুন্দর আসছে। আজকে আমার বউ খাইব ভাত, আমি খাবো না। এই যে বারিন্দায় গাছ দেখুন, এই যে লেবু গাছে ফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।